সব সময় প্রশংসা করব কার? সুখে থাকলে প্রশংসা করব কার? দুঃখে থাকলে প্রশংসা করব কার? কেউ যেটা পারে না সেটা পারে একজন, বলেন তো তিনি কে? দুনিয়ার সমস্ত ক্ষমতার মালিক কে? সেই মহান রব্বে কারিমের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। সেই দরদি মায়ার নবী, প্রাণের নবী, কলিজার টুকরা নবীর শানে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদের সামনে যে কথাগুলো বলবো, এই সমস্ত কথা আল্লাহর কোরআনের। কার কথা? যখন এইখানে যারা যখন বসে যখন কথা বলে, তখন এই সমস্ত মানুষগুলো আল্লাহর কোরআন দিয়েই কথা বলে, ঠিক কিনা? যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, যারা অন্য কিছু জানে না, শুধু তারা বলে ভাইয়েরা আমার, বোনেরা আমার, ঠিক কিনা? এই জন্য যতক্ষণ কথা হবে কি দেওয়া হবে? কোরআন দেওয়া হবে। আমরা এখানে কয়েকটি শ্রেণীর মানুষ বসে আছি। আপনাদের বললে কষ্ট লাগতে পারে, যদিও লাগে তবুও বলবো। এখানে আমরা কয়েকটি শ্রেণীর মানুষ বসে আছি, যে মানুষগুলা, কিছু মানুষ আছে এদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে এদের ভালো লাগে। আবার কিছু মানুষ আছে এদের সামনে কোরআন তেলাওয়াত করলে, কোরআনের কথাগুলো বললেই শরীরে অ্যালার্জির মতো চুলকায়, আছে না নাই? আবার কিছু মানুষ আছে ওরা কোরআন শুনবেই না, কাউকে শুনতেও। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, এটাকে আমি বলবো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বললেন, শোনো, বিশ্বনবীর উপর যখন কোরআনুল কারীম যখন নাজিল হতে থাকে, ওই সময়কার মক্কার আবু জাহেল, উতবা, সাইবা যারা আছে, বিশ্বনবীর নির্যাতন করেছিল, আছে কি আছে না? বিশ্বনবীর উপর কঠিন নির্যাতন। এমন কোন অপরাধ নাই যে বিশ্বনবীর উপর তারা চাপায় নাই। বিশ্বনবীর সঙ্গে তাদের দ্বন্দ্বই ছিল যতদিন বিশ্বনবী তার নিজেদের কথা বলেছেন, বিশ্বনবী যতদিন নবী হয় নাই, বিশ্বনবী যতদিন তার কাছে কোরআন আসে নাই, বিশ্বনবী যতদিন এভাবে চলেছেন, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা যারা ছিল, তখন বিশ্বনবীকে তারাই আল আমিন উপাধি দিয়েছিল, ঠিক কিনা? বিশ্বনবীর উপর যখন কোরআন আসে নাই, কোরআন সব জায়গায় বিশ্বনবী বিচরণ করে, ঘোরাফেরা করে, কোনো সমস্যা। বিশ্বনবী যদি কোনো কথা বলে, মক্কার আবু জাহেলও মানে, উতবাও মানে, সাইবাও মানে, সবাই বিশ্বনবীর কথাগুলো মেনে নেয়। কোনো বিচার কার্য যদি ফয়সালা করা দরকার পড়ে, ওই সবচেয়ে ভালো মানুষ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার কাছে যাও, বিচার ফয়সালা করে দিবে। আবার ওই জামানার মক্কার কাফের যারা ছিল, কাফের কাট্টা কাফের যারা ছিল, ওরাও বিশ্বনবীর কাছে গিয়ে তাদের সহায় সম্পত্তিগুলা রেখে আসতো। বলল, আমি আমার ভাইকে বিশ্বাস করি না। সুবহানাল্লাহ বলবেন না? মজার কথা না? নিজের ভাইকে বিশ্বাস করে না, তার কাছে তার সম্পত্তি রাখে না। নিজের ভাইকে বিশ্বাস করে না, তার কাছে তার জিনিস রাখে না, কোনো কিছু আমানত রাখে না। কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, এই মক্কার জমিনে সবচেয়ে ভালো মানুষ যদি থাকে তাহলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার কাছে নিজের সম্পত্তিগুলা জমা দাও। তার জীবন চলে যাবে, তবু তার সম্পত্তির কোনো খেয়ানত করবে না। আবার বিশ্বনবীর কাছেই যখন আল্লাহর দেওয়া কোরআন নাজিল হলো, কোরআন, আল্লাহর দেওয়া কোরআন যখন বিশ্বনবীর কাছে যখন নাজিল হলো, বিশ্বনবী উতবা, সাইবা, আবু জাহেলকে বলল, রে আবু জাহেল, বাপ দাদার ধর্ম ত্যাগ করে দাও, বাপ দাদার মূর্তি পূজাকে ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দাও, এইবার আল্লাহর কোরআনের দিকে আসো, করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কথা বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখনই বলল এই কথা পড়ো,
আপনারা বলেন তো আবু জাহেলের সঙ্গে মারামারি আর লাগালাগি আছে না নাই? আমার কথা বোঝা যায় আপনাদের? মনোযোগ দিয়ে শুনতেছেন? তাহলে এটার সঙ্গে বর্তমান প্রেক্ষাপট আমি মিলাই দেই। গত 17টি বছর এই জামানার উলামায়ে কেরাম, তাবলিগ জামাতের ভাইয়েরা, আহলে হাদিসের ভাইয়েরা, আমাদের পীর সাহেবেরা, এই দেশের হক্কানি উলামায়ে কেরাম যারা কোরআনের কথা আর ইসলামের কথা যারাই বলেছে, আপনারা বলেন তো তাদের উপর নির্যাতনের স্টিম রুলার আছে না না? কম না বেশি? শুধু কি কম, এমন জেলখানা যেটা কবরের চেয়েও খারাপ। আরে কথা বলে না, ইতিহাস সব চেঞ্জ করে দিছে। মানুষ জাহান্নামে গিয়ে তো ওইখানে একটা আযাবের ব্যবস্থা আছেই। ওইটা যদি মানুষ যদি এখন বর্তমান 17টি বছরের যদি জেলখানা যদি কোনো মানুষ দেখে, তাহলে বুঝতে পারবে আল্লাহর কবরের কিছু নমুনা এখানে মনে হয় দেওয়া আছে। এমন কোন অপরাধ, এমন কোন কাজ নাই যেটা মানুষের উপরে, মুসলিমদের উপরে চাপা দেওয়া হয় নাই। বিশ্বনবীও কোরআনের দাওয়াত দিলেন এবং শুনেন কি বলল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল বলল, যেখানেই কোরআনের আলোচনা হবে সেখানেই গন্ডগোল পাকায় দাও, মারামারি পাকায় দাও। লা তাসমাউ লিহাযাল কুরআন, যেন তারা এই কোরআন শুনতে না পারে। আপনারা বলেন ১৫০০ বছরের আবু জাহেল কোরআন শুনতে দেয় নাই, লা তাসমাউ, তোমরা শুনো নাই কোরআন, এবং গন্ডগোল পাকিয়ে দাও। আর গত 17টি বছর এমন যুগ পার করেছি, নাটক, সিনেমা, থিয়েটার হয়, সব কিছু হয়, আর যেখানে কোরআনের মাহফিল সেখানে 144 ধারা জারি, ঠিক কিনা? আর কোন জায়গায় সমস্যা নাই। যেখানে কোরআনের মাহফিল সেখানে 144 ধারা জারি, যেখানে ইসলামের মাহফিল সেখানে 44 ধারা জারি, যেখানে ইসলামের কথা হয়, যেখানে কোরআনের কথা হয়, সেখানে বাতিলের বাধা আছে না নাই? এইভাবে গত বছরটি আমাদের চললো। এবার আপনাদের কথা বলি, শুনেন। এইবার বিশ্বনবী আপনাদের কথা বললেন যে এইখানে যারা কোরআনের আলোচনা যারা শুনতে আসবে, যারা পড়তে আসবে, যারা শুনতে আসবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলালেন, হ্যাঁ নবী, আপনি বলে দেন কোরআনের আলোচনা শোনার পর যেই মানুষগুলোর চোখে পানি আসবে, কোরআনের আলোচনা শোনার পর যেই মানুষের দিলটা নরম হয়ে যাবে, কোরআনের প্রতি প্রেম যাদের বৃদ্ধি পাবে, কোরআনের প্রতি দিল যাদের, দরদ যাদের বৃদ্ধি পাবে, হ্যাঁ নবী আপনি বলে দেন আমি রব্বুল আলামিন ওই লোকগুলাকে ঈমানদার মুমিন হিসাবে ঘোষণা দিলাম। কোরআনের সুর মাঝে শুনেছি ও নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। যে তিনটার কথা বললাম, একদল ছিল কাফেররা বলবে যে কোনো কোরআনের আলোচনা হবে না, আর কেউ যেন কোরআন শুনতে না পারে, এই জন্য গন্ডগোল পাকিয়ে দিবে। আর দ্বিতীয় নম্বরের কথা বললাম, যেই মানুষগুলা কোরআন শুনতে আসবে আর যেই মানুষগুলা ইসলামের আলোচনা শুনতে আসবে, বিশ্বনবী বললেন তাদের চোখে যদি পানি আসে আর মনটা যদি নরম হয়ে যায়, বিশ্বনবীকে বললেন, হে রাসূল আপনি বলে দেন সেই মানুষগুলা হলো ঈমানদারের কাতারে। বাসায় গিয়ে বললেন সুবহানাল্লাহ। বাসা থেকে না করে দিয়েছে সুবহানাল্লাহ বলতে? আরে বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যবর্তী যত জায়গা ফাঁকা আছে সমস্ত জায়গা নেকি দিয়ে ভরে যায়। আবার একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে এমন একটা গাছ হয়, ওই গাছটাকে যদি তাগড়া যুবক আর তাগড়া ঘোড়া নিয়ে যদি ওই গাছটাকে যদি ছায়া যদি পেরোতে থাকে, কিয়ামত হয়ে যাবে, তবুও সেই গাছে ছায়া কখনো পেরোতে পারবে না।
আবার জান্নাতে যাওয়ার পরও কিছু মানুষ আফসোস করবে। বিশ্বনবী বললেন, শোনো, জান্নাতে যাওয়ার পরও কিছু মানুষ আফসোস করবে। এইবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার পরও কোন মানুষগুলো আফসোস করবে, ওই মানুষগুলা কারা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী, তোমরা শোনো, জান্নাতে যাওয়ার পরও ওই মানুষগুলো আফসোস করবে এক প্রতিবেশী যখন আরেক প্রতিবেশীর বাড়িতে যাবে, তখন দেখবে তার বাড়িতে একটা ফ্যান বেশি, তার বাড়িতে একটা ঝরকা ফুল বেশি, তার বাড়িতে টেবিলের উপর খাবার দাবার বেশি। বলেন তো, এরকম প্রতিবেশী আছে না নাই? আপনার বাসায় যা নাই, কিন্তু অন্যের বাসায় তা আছে। এরকম জান্নাতের দিকেও একজন আরেকজনের বাড়িতে ঘুরতে যাবে, যাওয়ার পর দেখবে অনেক কিছু তার ঘরে বেশি। এইবার তার মনটা বড় ছোট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এইবার আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ, ও তোমার বান্দা, তুমিও তার জান্নাত দিয়েছো, আমিও তোমার বান্দা, আমারও জান্নাত দিয়েছো। আমার প্রতিবেশীর বাড়িতে দেখলাম সেখানে অনেক কিছুই বেশি, আমার বাড়িতে কম কেন, কম কেন? এইবার রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দারা শোনো, তোমার বান্দারা, ওই বান্দা গোলাপ জুলার পার মসজিদের মাহফিলে বসে তোমার চেয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর জিকির গুলা বেশি বলেছিল, আর তুমি চার স্টলে আড্ডা দিয়েছিলে, আর ওই সুবহানাল্লাহ তোমার চেয়ে বেশি হওয়ার কারণে আমি জান্নাতের ভিতরে তার কিছু নাজ নিয়ামত বেশি দিয়েছি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জানো গো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জানো গো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ, আপনারা পাশ করেছেন। আমি আলোচনা তো আমার মনে হয় শেষ হয়ে যাবে, তো বিষয়টি হলো আব্দুল কাদের হুজুর সাহেব যে আলোচনাটি করতেছিলেন, আমি এখান থেকে যদি আপনাদের একটু আলোচনা শোনাই সমস্যা হবে? হুজুর চারটি কথা বলেছিলেন, আমি এখান থেকে আলোচনা জান্নাত পর্যন্ত নিয়ে যাই, এরপর ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করব। হুজুর চারটি কথা বলেছিলেন যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? হে যে ইমানদারগণ যারা আছেন, এইখানে যারা বসে আছেন, এইখানে আমরা যারা বসে আছি, ইসলামের মাহফিলে আছি, যারা আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে যারা বিশ্বাস করি, যারা রসুলকে যারা মানি, আমরা সবাই ইমানদার, বলি আলহামদুলিল্লাহ। রসুল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বললেন যে, হ্যাঁ নবী, আপনি বলে দেন, যারা ইমানের দাবি করে, যারা কি করে, যারা ইমানের দাবি করে, যারা নিজেদেরকে ইমানদার বলে ঘোষণা দেয়, আমি কি তাদের একটা ব্যবসার কথা বলে দিব না, যেই ব্যবসা তাদের কঠিন আযাব থেকে তাদেরকে মুক্ত করবে? আমি কি আপনাদের বলবো? ব্যবসার কথা বলি, শুনেন। মসজিদে নববীতে একজন সাহাবীরা ওরা গোল মিটিং করতেছে, এই আয়াতের শানে নুজুল বলতেছে। সাহাবীরা বসে গোল মিটিং করতেছে, বসে গল্প করতেছে মসজিদ নববীতে। এইবার তারা বলতেছেন, শোনো, আমরা একটা আমল চাই, রসুলের কাছে গিয়ে বলবো যে এমন একটা আমল যেন আমাদেরকে দেওয়া হয়, যে আমল করার পর আমরা যেন তাড়াতাড়ি জান্নাতে যাই, আল্লাহর কাছে যেন হিসাব কম দিতে হয়। এই জিন্দেগির কত হিসাব আল্লাহর কাছে দিব? প্রত্যেকটা কিরমান কাতিবিন, দুই কাদের ফেরেশতা এখানে বসা, ওরা সব লিখতেছে আপনি কার হক মেরে খাচ্ছেন, কার চাল চুরি করছেন, কার ডাল চুরি করছেন, প্রত্যেকটা হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে।
আপনি ভাবতেছেন 2000 মানুষ মারার পরও আপনি হুঁশ হয় না যে আপনি কি অপরাধ করেছেন, এই দেশ থেকে আপনাকে তাড়ালো কেন? কিয়ামতের ময়দানে বুঝবেন যে 2000 মানুষ মারার হত্যা কতটুকু। আপনার এখনো হুঁশ হয় না, আপনি ওইখান থেকে হুমকি দেন চট করে আসবেন, আমরাও আছি, চট করে ধরে ফেলবো, ঠিক না? কত নির্লজ্জ আর বেহায়া হইলে মানুষ এরকম কথা বলতে পারে? মানুষের মনে অনুশোচনা হয় না? বিশ্বনবীর সাহাবীরা মসজিদে বসা, তারা গোল মিটিং করতেছেন। এইবার বিশ্বনবীকে বলবেন, হে নবী, আমাদের একটা আমল দেন, যে আমল পাওয়ার পর আমরা যেন শর্টকাট এবং ছোট বুদ্ধিতে যেন জান্নাতে যেতে পারি। তাদের জান্নাতে যাওয়ার বাসনা ছিল অনেক, আমরা জাহান্নামের দিকে দৌড়াই, যেখানেই গান সেখানেই, যেখানেই নাটক সিনেমা সেখানেই আমরা। যখন রব্বুল আলামিন যখন জান্নাত সৃষ্টি করেন, জান্নাত সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে বললেন, ও আমার জিব্রাইল, তুমি জান্নাতকে দেখে আসো। জান্নাত দেখে আসলেন, এবার এসে তার মন্তব্য জানালেন, রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, জান্নাত এত সুন্দর, জান্নাতের এত নাজ নিয়ামত, তোমার বান্দারা যদি, কোনো বান্দা যদি জান্নাতের কথা যদি শোনে, কোনো বান্দা জান্নাতে না গিয়ে থাকতে পারবে না। আবার জাহান্নাম বানালেন, জাহান্নামটা দেখে আসো। এইবার দেখলেন জাহান্নামে দাউ দাউ করা আগুন, এমন আগুন, লাল আগুনটা, অগ্নিশিখার আগুনটা বড় কালো হয়ে গেছে। এমন আগুন, দাউ দাউ করা, কলিজা পুড়ে ছাই হয়ে যাবে এমন আগুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, রব্বুল আলামিন, আপনার বান্দারা যদি জাহান্নামের আযাবের কথা যদি শুনে, কোনো বান্দা জাহান্নামে যাওয়ার জন্য আগ্রহ দেখাবে না। এইবার আবার বলো, এইবার আবার জান্নাত দেখে আসো, সুবহানাল্লাহ বলবেন না? এইবার জান্নাতের দিকে গেলেন, যাওয়ার পর দেখলেন জান্নাতের উপর জিহাদের ময়দান দিয়ে ঢাকা, জান্নাতের উপর নামাজ দিয়ে ঢাকা, জান্নাতের পথ সৎ পথ দিয়ে ঢাকা, জান্নাতে হালাল হারাম দিয়ে ঢাকা, জান্নাতের উপরটা হজ যাকাত যত ইবাদত আছে সব কিছু দিয়ে ঢাকা। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, ওইখানে যা কিছু দেখলাম আমার মন বলছে আপনার এই বান্দাগুলা জান্নাতে যেতে পারবে না। আবার বলো জাহান্নামের দিকে যাও। এইবার জাহান্নামের উপরে গিয়ে দেখলেন ওইখানে নাটক, সিনেমা, থিয়েটার, মদ, জুয়া, সুদ, ঘুষ, এমন কোন পাপের কাজ নাই যে জাহান্নামের উপরে নাই। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এসে বললেন, রব্বুল আলামিন, জাহান্নামকে যা দিয়ে আমি ঢাকা দেখলাম, আপনার বান্দারা কেউ জান্নাতে যাবে না, আমার মন বলছে ওরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। জাহান্নামে সব মজার জিনিস দিয়ে ঢাকা, আর জান্নাত তো আল্লাহ আপনি কষ্ট দিয়ে ঢেকে রেখেছেন। এইবার সাহাবীদের চরিত্র আর আমাদের চরিত্র মিলান, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যাব? আওয়াজ শুনে মনে হলো না যে জান্নাতে যাবেন। কোথায় যেতে চাই? কোথায়? তাহলে সাহাবীদের আমল করতে হবে। সাহাবীরা এবার গুল মিটিং করতেছে, বললেন একটা আমল চাই, যে আমল দিয়ে সোজা আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আল্লাহর কাছে সব সময় বলবো, আল্লাহ আপনি আমাদের কোনো হিসাব ধরবেন না, আপনার নিজ গুণে নিজ কদরতে আমাদেরকে মাফ করে দিবে। আল্লাহ আমাদের হিসাব ধরবে না। এইবার রব্বুল আলামিন এই কথা শোনার পর এইবার আয়াত নাজিল করে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আমলের কথা বললেন যে তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনবা। কার উপর ঈমান আনতে হবে? কার উপর? আরে জোরে, কার উপর? ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপর ঈমান আনার পর এবার বললেন, শোনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে কার পথে? কথা বলেন, কার পথে? আমি এখান পর্যন্তই থাকবো। এইবারে আমলের কথা শোনার পর বিশ্বনবীর যে সাহাবীরা ছিলেন
ওই সাহাবীর মধ্যে একজনের নাম ছিলেন সাদ সালেমি। নাম ছিলেন সাদ, চেহারা ছিল এমন কালো ছিল, পাতিলের কালি আর পাতিলের পাশার কি কালার, তার চেয়ে বেশি কালার। এইরকম একটা সাহাবী বিশ্বনবীর দরবারে আমল চাইলেন, সবাই মিলে আমল চাইলেন, আমল হয়ে গেল। এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ সালেমি। রাসূল, আমার ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছুই নাই। আল্লাহ রাসূল, আমি তো যুবক সাহাবী, আমার বিবাহের বয়স হয়েছে, কিন্তু মক্কার কোন ধনী পরিবারের মানুষ আমাকে, মদিনার কোন ধনী পরিবারের মানুষ আমার কাছে মেয়ে বিয়ে দেয় না। এত কালো, এমন কালো, জনমের কালো, তার মধ্যে চাল চলা কোনো কিছুই নাই। এমন বাবা আছেন যে এরকম ছেলের হাতে মেয়ে তুলে দিবেন? কেউ নাই, কেউ নাই। এক তো হলো কালো, এমন কালো, আবার ঘর বাড়ি চাল চলা কোনো কিছুই নেই। ওই সাহাবীর কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও সাদ, আমি একটা সাহাবীর বাড়ির কথা বলি, ওই সাহাবীর একটা মেয়ে আছে, তুমি ওই সাহাবীর বাড়িতে যাও, গিয়ে তোমার বিয়ের প্রস্তাবটা তার কাছে গিয়ে তুমি আবার বলো। ওই সাহাবীর নাম ছিল আমর। তার একটা মেয়ে আছে মদিনার ভিতরে, খুব সম্ভ্রান্ত লোক এবং ধনী পরিবারের লোক। রাসূল তাকে বিয়ের প্রস্তাব দিয়ে, নিজ পাত্রকে যে বিবাহ করবে তাকেই প্রস্তাব দিয়ে ওই আমরের বাড়িতে পাঠালেন। কন্যা সুবহানাল্লাহ। বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের প্রস্তাব পাঠালেন। যাওয়ার পর ঠক ঠক করলেন, আসসালামু আলাইকুম। একটা শিক্ষার কথা বলি, অন্যের বাড়িতে যখন প্রবেশ করবেন, কোরআনের কথা হলো, আমাদের ইসলামের কথা হলো, যখন প্রবেশ করবেন তখন সালাম দিয়ে তার বাড়িতে প্রবেশ করেন। যদি সালামের জবাব যদি না পান তাহলে ওই বাড়িতে প্রবেশ করবেন। আবার এমন মানুষ আছে না নাই, কই ভাই নাই তাতে কি, ভাবি আছে, একটু কথা বলে যাই। এমন মানুষ কম না বেশি? কিন্তু বিশ্বনবীর কথা হলো, আমার আল্লাহর কথা হলো, যখন কোনো মানুষ কারো বাড়িতে যখন প্রবেশ করবে তাকে সালাম দিবে। সালাম দেওয়ার পর কোনো বাড়ি থেকে যদি আওয়াজ যদি না আসে তাহলে ওই বাড়িতে একজন মুসলমান প্রবেশ করতে পারে। সাহাবী সালাম দিলেন, সালামের জবাব আসলো, ঘরে প্রবেশ করলেন। প্রথমেই সাহাবী বললেন, আমি বিশ্বনবীর পক্ষ থেকে এসেছি। মেয়েটা দরজার ওপারে দাঁড়ানো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এইবার ওই আমরকে বললেন, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে বিয়ের পয়গাম নিয়ে এসেছি। আপনার একটা মেয়ে আছে, ওটার সঙ্গে আমার বিবাহ দিতে হবে। আমরের তো মাথা খারাপ, কই কি, এবারের চাল চলা কোনো কিছুই নাই, আমি মদিনার সম্ভ্রান্ত ধনী মানুষ, আমি বিবাহ দিব? মাথা নষ্ট হয়ে গেছে। কই না, চলবে না, তুমি বাড়িতে চলে যাও। ওই পাশে ছিল মেয়ে, প্রস্তাব পাঠিয়েছেন কে? এইবার বাবার তো মাথা খারাপ, বাবা এবার বকা দিয়ে, এবার ধমক দিয়ে এবার পাঠিয়ে দিয়েছেন মদিনার পথে। ওপার থেকে মেয়ে শুনেছেন, ওই আব্বা আপনি কি করলেন? সাহাবী কি তার নিজ ইচ্ছা মতো এসেছে? এইবার বাবাও তো এবার হতভম্ব হয়ে গেছে, কই না, সাহাবী নিজ ইচ্ছা মতো তো আসে নাই। আপনি জানেন না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। কই আব্বা, আপনার মেয়ের চেয়ে ভালো কপাল আর কি হতে পারে, যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জগৎ শ্রেষ্ঠ নবী, যেই নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে কলিজার টুকরা জীবন দিয়ে ভালোবাসি, সেই নবী আমার জন্য পাত্র ঠিক করেছে, আর আপনি তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এবার মেয়েও দূর, বাবাও দূর। কন্যা সুবহানাল্লাহ। জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? হযরত উমর, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। বিশ্বনবী বললেন, আবু বকর, এখনো তুমি ভালো ইমানদার হতে পারো নাই। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবা মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বললেন, এখনো ইমানদার হতে পারো নাই। যখন আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সহায় সম্পত্তি জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি,
তখন বিশ্বনবী বললেন, রে আবু বকর ওমর, এইবার তুমি প্রকৃত মুমিন হয়েছো। জীবনের চাইতে সব চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? কথা বলেন, কাকে বেশি ভালোবাসতে হবে? তাহলে বলেন তো, যদি কোনো নাস্তিক যদি বিশ্বনবীর উপর যদি অপবাদ দেয়, ঘরে বসে থাকা যাবে? যদি কেউ ইসলামের নামে কটূক্তি করে, ঘরে বসে থাকা যাবে? কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঘরে বসে থাকা যাবে? লাঙ্গা তরোয়ার নিয়ে, তরবারি হাতে নিয়ে ইসলামের জন্য জীবন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যতই ধোঁয়াশার কালো মেঘ আসুক না কেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন, ইসলামের বিরুদ্ধে যতই কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যতই কথা বলবে, কোরআনের এই আন্দোলন আরো ততই বেগবান হবে। কথা বুঝেন নাই? যতই আধার আসবে, ততই আপনার মনে করেন বুঝবেন যে সকালের ঘন কুয়াশা আরো আপনাদের নিকট আসতেছে। যতই বিপদ এবং বালা মুসিবত আসবে, ততই বুঝবেন ইসলামের বিজয় সন্নিকট আসতেছে। যত ইসলামের উপর আঘাত আর অহংকার আসবে, যত ইসলামের উপর নির্যাতনের বাধা আসবে, আপনি বুঝবেন ইসলামের বিজয়কাল সন্নিকটে এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? যত ইসলামের উপর যতই আঘাত আসবে, কোরআনের উপর যতই আঘাত আসবে, আপনি বুঝবেন যে আপনার ইসলামের বিজয় আরো তত তাড়াতাড়ি আমাদের সন্নিকটে আসতে। মেহমান চলে আসছে, আসলে আর কথা বলা যায় না। অল্প সময় আসলে ভাইরা কিভাবে শিডিউলমেন্ট সাজাইছে আমি আসলে জানি না। এইভাবে আসলে কথা বলাও হয় না, খুব কষ্ট হয়ে যায় নিজেদের জন্য। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘ যাই গো ভেসে, হতাশার কালো মেঘ যাই গো ভেসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত আসে, হতাশার কালো মেঘ যাই গো ভেসে, হতাশার কালো মেঘ যাই গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো, ঈমানের পথ ঢাকা ব্যথার কাটাই। কোরআনের পাতায় পাতায় দেখো, ঈমানের পথ ঢাকা ব্যথার কাটাই। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে। জলে পুরে খাটে সোনা হও গো শেষে, জলে পুরে খাটে সোনা হও গো শেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘ যাই গো ভেসে, হতাশার কালো মেঘ যাই গো ভেসে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোঁকা শতবার, জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোঁকা সুতা রঙিন ফাঁদে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোঁকা শত রঙিন ফাঁদে। রাসূলের পথ তুমি চিনে নিও, কোরআনের পথ তুমি চিনে নিও। সাফল্য চাও যদি অবশেষে, সাফল্য চাও যদি অবশেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘ যাই গো ভেসে, হতাশার কালো মেঘ যাই গো ভেসে, হতাশার কালো মেঘ যাই গো ভেসে। আসসালামু আলাইকুম।